টুনি একদিন দেখলো টুনির কাছে অনেক টাকা হয়ে গেছে। তখন সে নিজে নিজেই বলতে লাগলো, আমার কাছে তো অনেক টাকা হয়ে গেছে। এই টাকা আমি এ রাজ্যের সবচেয়ে গরিব মানুষকে দান করব। এই বলে সে রাজ্যের সবচেয়ে গরিব মানুষের খোঁজ করার জন্য বেরিয়ে গেল। টুনির কাছে অনেক গরিব মানুষ এলো, কিন্তু টুনি তা সত্ত্বেও সেই টাকা ওই গরিব মানুষকে দান করলো না। তখন একটা ভিখারি টুনিকে বলল, আচ্ছা টুনি, আমি তো রাজ্যের সবচেয়ে গরিব মানুষ, ভিখারি মানুষ, তুমি তা সত্ত্বেও আমাকে কেন এই তোমার টাকা দান করছো না? টুনি তখন বলল, না, তুমি এই রাজ্যের সবচেয়ে গরিব মানুষ নও। তোমার চেয়েও গরিব মানুষ আছে এই রাজ্যে, সময় এলেই দেখতে পাবে। ঠিক তখনই টুনির সামনে দিয়ে একটা রাজামশাই যাচ্ছিলেন। তখন টুনি তার সব টাকা সেই রাজামশাইকে দেন। এটা দেখে রাজামশাই খুব রেগে যায় আর টুনিকে বলে, এ কি বেয়াদবি টুনি, তুমি এই টাকা আমাকে দিলে কেন? তোমার তো রাজ্যের সবচেয়ে গরিব মানুষকে দেওয়ার কথা ছিল। হ্যাঁ রাজামশাই, এটা আমার রাজ্যের সবচেয়ে গরিব মানুষকে দেওয়ার কথা ছিল। আর সেই গরিব মানুষটি হলো আপনি। কারণ আপনার কাছে এই বিশাল রাজত্ব থাকা সত্ত্বেও আপনি অন্য রাজ্যে যাচ্ছেন, অন্য রাজ্যের রাজ্য জয় করতে। তো আপনার থেকে ভিখারি কে হতে পারে? আপনি হলেন এই রাজ্যের সবচেয়ে বড় ভিখারি। এই নিন, এই টাকাগুলো নিন। তো বন্ধুরা, এই গল্পের মোরাল হলো, তোমার কাছে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। হ্যাঁ, কিছু করার চেষ্টা করতে পারো, কিন্তু যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। অন্যের সম্পত্তির উপর কখনো লোভ করো না, অন্যের জিনিসের উপর কোনোদিনও লোভ করো না।